আমাদের একটা এন্ড হবে আমাদের তরফ থেকে, এয়ারপোর্টের তরফ থেকে আমরা ম্যাক্সিমাম ফ্যাসিলিটেশন করার চেষ্টা করব আমাদের কার্গো যেন আমরা নিজেরাই পাঠাতে পারি। তো আপনি জানেন যে পার্ট অফ হিসেবে এই মাসের 27 তারিখে আমরা সিলেটের কার্গো অপারেশন শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ফার্স্ট এয়ারক্রাফট উইল ল্যান্ড অন 27। সো আমরা অফিসিয়ালি এটা ইনোগ্রেট করবো, এখানে বাড়াবো। এবং আমরা অলরেডি কথা বলেছি আমাদের যারা এজেন্টস আছে, যারা কার্গো ফরওয়ার্ডিং করে, এবং চিটাগংয়ে কথা বলেছি আমাদের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এইটা আমরা দ্রুত শাহ আমানত এয়ারপোর্ট থেকে শুরু করবো। সো আমি 3টে এয়ারপোর্ট থেকে ইমিডিয়েটলি শুরু করবো কার্গো অপারেশনস, সো দ্যাট আমাদের যে কার্গোগুলো চায় সেগুলো যেন আমরা এখান থেকে অপারেট করতে পারি। অ্যাডিশনালি সিলেটে আমাদের একটা হবে প্যাকিং একটা লাগবে, যেটা কৃষি মন্ত্রণালয়ের সাথে, সেটা নিয়েও আমরা আসলে কথা বলেছি। আমাদের মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয় এটা নিয়ে কথা বলছেন কৃষি মন্ত্রণালয়ের সাথে। প্যাকিংটা এবং ফ্রোজেন আইটেমস পাঠানোর জন্য যে ফ্যাসিলিটিস লাগে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের মাধ্যমে আছে এখানে, সেটার মধ্যে যদি আমরা করতে পারি খুবই ভালো হয়, বা যদি না করতে পারি তাহলে কী প্রসেসে করা যায় এটা নিয়ে আমরা কথা বলছি, এবং এটা দ্রুত আমরা করে ফেলবো। সো কার্গো অপারেশন সিলেটে করলে আরও সিলেট থেকে আমরা আমাদের কার্গো বেড়ে যাবে অপারেশন। সো আমাদের যে কার্গোগুলো আগে বাইরে থেকে চলে যেত বাই রোডে, সেই কার্গোগুলো আমরা এখান থেকে পাঠাতে পারবো। প্লাস চিটাগং থেকে আমি চেষ্টা করছি দ্রুত সম্ভব চিটাগংটাকেও কার্গো অপারেশনের ভিতরে নিয়ে আসা। তো 3টা আন্তর্জাতিক বিমানবন্দরে যদি কার্গো অপারেশন আমরা করে ফেলতে পারি আল্লাহর রহমতের মধ্যে ফ্যাসিলিটেট করতে পারি, কারণ এখানে অনেকগুলো অর্গানাইজেশন জড়িত থাকে। বিমানের লোডার, বেলি লোডার লাগে, তারপর আপনার আপ লোডার লাগে, যে টপ যদি বড় এয়ারক্রাফট আসে উপরে উঠিয়ে যে লোডিং করার ক্যাপাসিটি, সেটা টপ লোডার লাগে। তো এইটা প্লাস ম্যান পাওয়ার লাগে। সো সিলেটে ওনারা আমাদেরকে সাহায্য দিচ্ছেন অ্যাক্টিভলি। আমি বিমানের চেয়ারম্যান এবং অন্যদেরকে ধন্যবাদ দিব। আমরা প্যালেটগুলো গতকালকে চিটাগংয়ে সিলেটে পাঠিয়ে দিয়েছেন প্যালেটগুলো। সো 27 তারিখে যাতে অপারেশন আমরা শুরু করতে পারি। আমরা সামগ্রিকভাবে যেটা চেষ্টা করছি সবাই মিলে, মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় একটি ভূমিকা নিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় একটি ভূমিকা নিচ্ছে। তো আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যে আমাদের খরচটা কম্পারেটিভ একটা স্টেটে নিয়ে আসা যায়, কম্পিটিটিভ হয় আমরা। যেমন ইন্ডিয়াতে যে কার্গো যায়, বা ব্যাংকক থেকে যে কার্গো যায়, বা অন্য অন্য যেসব জায়গায় তাদের যে এক্সপেন্ডিচার আছে, আমাদের যে এক্সপেন্ডিচার আছে, এটা আমরা কম্পারেটিভ একটু অ্যানালাইসিস করে দেখছি। যেখানে আমাদের সক্ষমতা আছে সেই জায়গাগুলোতে আমরা যদি কমাতে হয় কমিয়ে আমরা কম্পারেটিভ বা কম্পিটিটিভ একটা স্টেজে নিয়ে আসতে চাই, যাতে আমাদের কার্গোগুলো এখান থেকে লোকজন বেশি এনার্জাইজড হয় কার্গো। সো ওই ব্যাপারে আমরা চিন্তা করছি যে আমাদের যে চার্জেসগুলো আছে সিভিল এভিয়েশনের, বিমানের, এই চার্জেসগুলো আওতায় মন্ত্রণালয়ের সেক্রেটারির নেতৃত্বে আমরা একটা মিটিং করেছি। সো আমরা এটা পূর্ণ বিবেচনা করছি যে চার্জেসগুলো যদি একটুখানি কমাতে পারি আমরা, তাহলে তো আমরা আমাদের যে অপারেটর আছে, হ্যান্ডলার আছে, তাদেরকে হয়তো আমরা, যারা আমাদের কার্গোগুলো ক্যারি করে, তাদেরকে আমরা একটু করতে পারবো, তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দিতে পারলে তারাও ইন্টারেস্টেড হবে। মেইন কথা হচ্ছে আমাদের কম্পিটিটিভনেসের জন্য আমাদের প্রাইসিংটা দেখতে হবে, কম্পারেটিভ প্রাইসটা যেন আমাদেরটা মোটামুটি রিজনেবল থাকে, এবং আমাদের সক্ষমতাটা যেন থাকে, এবং আমরা যেন দ্রুততম সময়ে কার্গোগুলো খালাস করতে পারি। তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা তৈরি হবে বলে আমার মনে হয় না।